হিন্দু ধর্মে মৃত্যু মানেই দেহের সমাপ্তি, কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকে। এটি কেবল একটি পার্থিব পরিবর্তন, যেখানে আত্মা একটি শরীর ত্যাগ করে নতুন জন্মের দিকে অগ্রসর হয় বা মোক্ষের দিকে যাত্রা করে। তাই মৃতদেহ দাহ করার আগে এবং শ্মশানে যাওয়ার সময় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়, যার প্রতিটি ধাপে গভীর প্রতীক ও আধ্যাত্মিক তাৎপর্য বিদ্যমান। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রীতি হল শ্মশানে যাওয়ার পথে খই ছিটানো। এই প্রথাটি বহু প্রাচীনকাল থেকে চলে আসছে এবং ধর্মগ্রন্থ, পুরাণ, লোকবিশ্বাসে এর গভীর ব্যাখ্যা পাওয়া যায়। খই ছেটানোর আচার শুধুমাত্র একটি সংস্কার নয়, বরং এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই খই ছেটানোর ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যা কি বলে, চলুন জেনে আসি। প্রথমটি হল আত্মার মুক্তি ও সহজ যাত্রার প্রতীক। হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর আত্মা শরীর থেকে বেরিয়ে নতুন গন্তব্যের দিকে যাত্রা করে, তাই এই যাত্রা সর্বদা সহজ হয় না। অনেক ক্ষেত্রে আত্মা মায়া, বন্ধন ও পার্থিব আকাঙ্ক্ষার কারণে আটকে যায়। খই একটি পবিত্র বস্তু এবং এটি ছেটানোর মাধ্যমে আত্মাকে পরলৌকিক যাত্রার জন্য প্রেরণা দেওয়া হয়। বিশ্বাস করা হয় মৃত ব্যক্তির আত্মা যাতে বাধাবিহীনভাবে এগিয়ে যেতে পারে এবং কোনো অশুভ শক্তি তার যাত্রা বাধা সৃষ্টি না করে, তার জন্য খই ছেটানো হয়। এটি এক ধরনের প্রতীকী অনুশীলন যা আত্মার বন্ধন মুক্তির ইঙ্গিত দেয়। দ্বিতীয়টি হল পঞ্চভূতের প্রতি উৎসর্গ ও শরীরের প্রকৃতিতে বিলীন হওয়া। হিন্দু ধর্মমতে মানুষের শরীর পাঁচটি মহাভূত বা পঞ্চভূত পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ দ্বারা গঠিত। মৃত্যুর পর এই দেহ পুনরায় পঞ্চভূতে বিলীন হয়ে যায়। খই মূলত ধান থেকে তৈরি, যা পৃথিবীর একটি অঙ্গ। এটি প্রকৃতির প্রতি উৎসর্গ করে বুঝিয়ে দেওয়া হয় যে মৃতদেহ প্রকৃতির মধ্যেই ফিরে যাচ্ছে। এটি জীবনের চক্রকে বোঝায়, জন্ম, মৃত্যু ও পুনর্জন্ম। তৃতীয়টি হল পূর্বপুরুষ ও দেবতাদের সন্তুষ্ট করা। হিন্দু ধর্মের পূর্বপুরুষদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মনে করা হয় তারা আমাদের রক্ষা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন। মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনায় খই ছেটিয়ে পূর্বপুরুষদের সন্তুষ্ট করা হয়, যাতে তারা আশীর্বাদ দেন। দেবতাদের প্রতি এই নিবেদন করা হয় যাতে তারা আত্মার পথ সুগম করেন এবং তাকে মোক্ষ লাভে সহায়তা করেন। চতুর্থ নাম্বারটি হল অশুভ শক্তি দূর করা এবং আত্মীয়দের সুরক্ষা। অনেক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর দেহের চারপাশে কিছু অশুভ শক্তি সমাবেশ ঘটে। শ্মশানে যাওয়ার পথে এই অশুভ শক্তি যেন কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য খই ছেটানো হয়। এটি আত্মীয় স্বজনদের জন্য এক ধরনের সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে, যাতে তারা মৃত্যুর কোনো নেতিবাচক প্রভাব বহন না করে। অনেক ক্ষেত্রে শ্মশানের আশপাশের পরিবেশকে শুদ্ধ রাখার জন্য এটি করা হয়। খই ছেটানোর এই বিষয়টি বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কী কারণ রয়েছে। প্রথমটি হল জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতির প্রতীক। খই একটি হালকা ও ভঙ্গুর বস্তু যা সহজেই পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এটি বোঝায় যে জীবনও তেমন ক্ষণস্থায়ী ও অনিত্য। এটি জীবিত ব্যক্তিদের মনে করিয়ে দেয় যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং মৃত্যু একমাত্র নিশ্চিত সত্য। এই অনুশীলন থেকে জীবনের প্রতি এক ধরনের বৈরাগ্য সৃষ্টি হয়, যা আত্মিক উন্নতির পথে সাহায্য করে। দ্বিতীয়টি হল মানসিক প্রস্তুতি ও শোক থেকে মুক্তি হওয়া। একজন প্রিয়জনের মৃত্যু খুবই কষ্টদায়ক, কিন্তু হিন্দু ধর্মে মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। খই ছেটানোর মাধ্যমে শোকগ্রস্ত পরিবারের সদস্যরা মানসিকভাবে প্রস্তুতি হন এবং এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়। এটি তাদের মনে করিয়ে দেয় যে আত্মা নিরন্তর, শুধুমাত্র দেহ পরিবর্তন করে। তৃতীয় ব্যাখ্যাটি হল শ্মশানের পথে অশুভ আত্মা দূর করা। শ্মশান সাধারণত এমন একটি স্থান যেখানে দেহ দাহ করা হয় এবং এটি এক ধরনের পার্থিব ও আধ্যাত্মিক সীমানা। অনেকের বিশ্বাস যে শ্মশানের পথে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি বাস করে। খই ছিটিয়ে এই পথকে শুভ করা হয় এবং যে ব্যক্তি মৃতদেহ বহন করছে তার জন্য এটি একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। এই পার্থিব ও অপার্থিব শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ নাম্বারটি হল প্রাচীন শাস্ত্র ও পুরাণে খই ছেটানোর উল্লেখ। হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থে
খই ছেটানোর বিষয়টি উল্লেখিত রয়েছে। গরুর পুরাণ। মৃত্যুর পর আত্মার যাত্রা ও দাহ সংস্কারের নানা নিয়ম ব্যাখ্যা করা হয়েছে। এতে বলা হয়েছে খই বা ধানের দানা ছিটিয়ে আত্মাকে মায়ামুক্ত করা হয়। অথর্ববেদে বলা হয়েছে যে মৃত ব্যক্তির আত্মা যেন পথহারা না হয় সেজন্য খই বা শস্য ছিটানো হয়। শ্মশানে যাওয়ার পথে এই খই ছেটানো হিন্দু ধর্মের অন্ত্যেষ্টিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার পেছনে রয়েছে ধর্মীয়, আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটি আত্মার মুক্তির প্রতীক, জীবনের অনিত্যতা ও পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়ার শিক্ষা দেয়, পূর্বপুরুষ ও দেবতাদের সন্তুষ্ট করে, অশুভ শক্তি দূর করে এবং জীবিতদের সুরক্ষা প্রদান করে। শ্মশানে যাওয়ার পথে খই ছেটানোর রীতিও তার ব্যতিক্রম নয়। এটি শুধুমাত্র একটি প্রথা নয়, বরং এর মাধ্যমে আত্মার মুক্তি, পূর্বপুরুষ ও দেবতাদের প্রতি শ্রদ্ধা, অশুভ শক্তি বিনাশ এবং জীবনের প্রতি অনিত্যতার উপলব্ধি প্রকাশ পায়। আমরা সবাই একদিন এই দেহ ছেড়ে চলে যাব, কিন্তু আত্মার যাত্রা চিরন্তন। তাই পার্থিব মোহমায়া থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করে আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাওয়া আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের আরও আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ আলোচনা আপনারা পেতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।